রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বিপদ বাড়বে। মিয়ানমারকে এই বার্তা না দিতে পারলে কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর এই সংকট এখন খুবই জটিল অবস্থায় আছে, দ্রুত এর সমাধান হবে না বলেও তার আশঙ্কা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মিয়ানমারের সাথে সই হওয়া চুক্তিতে রোহিঙ্গা শব্দটি না থাকা গেল সরকারের বড় ভুল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রোহিঙ্গা সংকট নিয়ে এই জাতীয় সংলাপের আয়োজক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। উদ্বোধনী সেশনে এই সংকটের বহুমাত্রিক চ্যালেঞ্জ ও প্রভাব নিয়ে কথা বলেন বক্তারা। এ সময় তাদের জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বলার সমালোচনা করেন জাতিসংঘের প্রতিনিধিরা। মনে রাখতে হবে, বাংলাদেশের সীমানা বা প্রতিবেশী রাষ্ট্র কোনোটাই বদলাবে না। সরকার তাদের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে, তার মানে রোহিঙ্গাদের শরণার্থী মনে করে না। এটা স্বীকৃতি দেয়া হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টা আরো প্রশংসিত হবে। তবে এই সংকটকে মানবিক দৃষ্টিকোণের বাইরে ভিন্ন ফ্যাক্টরগুলোকেও বিবেচনায় নেয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ দূত। প্রতিদিনই আন্তর্দেশীয় নিরাপত্তা হুমকি বাড়ছে। এটা কেবল চট্টগ্রাম বা কক্সবাজার কিংবা কেবল রোহিঙ্গা ক্যাম্পেই না, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিদিনই মাদক পাচার, মানব পাচার ও চোরা কারবারিদের সামাল দিতে হচ্ছে। Drug cartels, drug trafficking, human trafficking, atrocities and criminal activities of all proportion. এই প্রথম রোহিঙ্গা ইস্যুতে এক টেবিলে বসেছিলেন বাম ও ডানপন্থী নেতারা। সেখানে রোহিঙ্গা সংকটের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি এ নিয়ে ঐক্যমত তৈরির তাগিদ ছিল তাদের। এই প্রবলেমটা শুধু ডিপ্লোম্যাটিক্যালি বাইল্যাটারালি দেখলে হবে না, It has to be solved politically. এটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বলে আমার অবজারভেশন। পাতাইও একটা এলাকা আছে বান্দরবনের খুবই কাছে। এই জায়গায় কিন্তু আরাকান আর্মি যেটা তাদের দখলে। মৌচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষের শান্তিপূর্ণ সমাধান করতে। এই আয়োজনে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের রোহিঙ্গা ইস্যুতে ভুল সিদ্ধান্তের সমালোচনা করেন। আপনাকে একটা স্ট্রেংথ থেকে নেগোশিয়েট করতে হয়। প্রথম হচ্ছে আপনার ন্যাশনাল কনসেনসাস, আপনার সাথে জাতি আছে কিনা, বিকজ দিজ আর দ্য ইস্যুস ওয়েদার ইউ আর ক্যারিং ইউর নেশন, আপনার লোকজন আপনার সাথে আছে কিনা, এন্ড ইউ হ্যাভ এ ন্যাশনাল কনসেনসাস যারা আপনাকে ব্যাক করছে। নাম্বার টু হচ্ছে আপনার স্ট্রেংথটা কি, আপনার বর্ডারের স্ট্রেংথ কি, আপনার মিলিটারি স্ট্রেংথ কি, আপনাকে তো সেটা কিছুটা হলে ডেমনস্ট্রেট করতে হবে। সমাপনী সেশনে যুক্ত হয়ে পররাষ্ট্র উপদেষ্টাও মিয়ানমারের জটিল অবস্থা ব্যাখ্যা করে নিজেদের অবস্থান শক্ত করার কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। দ্যাট হ্যাজ টু বি আ গ্যারান্টি দ্যাট দে হ্যাভ ইন্টারেস্ট ইন এ পিস এগ্রিমেন্ট। Unless they feel like that, they will not come to it. তবে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোই যে টেকসই সমাধান, সে বিষয়ে একমত ছিলেন সবাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।